বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এই তথ্যে দেশজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তিনবারের এই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন দেশবাসী। রাতভর নানা সংশয়ের মধ্য দিয়ে কাটলে শনিবার সকালে হাসপাতালে দেখতে যান দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এরই ধারাবাহিকতায় গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে দেখতে আসেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ডক্টর তাসনিম জারা বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, তবে কথা বলতে পারছেন। উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে। এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাইব দল মতের ঊর্ধ্বে উঠে তার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হলে দ্রুত বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই কেবল এ ব্যবস্থা কার্যকর করা হবে। শনিবার দুপুরে এবারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আজম খান বলেন, খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিদেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে। তার শারীরিক অবস্থা অনুমতি দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। অন্যদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। এদিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের জন্য সমস্যার তৈরি করছে। তারেক রহমান জানিয়েছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।